আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে কোনো সংখ্যার শেষে 5 থাকলে তার স্কয়ার কত। তো মানে কোন একটা যে কোনো আমরা ইচ্ছা মতো সংখ্যা ধরে নিব, যে সংখ্যার শেষে 5 থাকবে, 5 থাকবে, যদি এরকম সংখ্যা থাকে তখন যদি আমরা তার স্কয়ার করি তখন এই স্কয়ারের টোটাল মানে বর্গ করলে টোটাল ভ্যালুটা কত হবে। যেমন আমরা এখানে 3টা নিয়ম আমরা ফলো করব। কয়টা নিয়ম ফলো করব? 3টা নিয়ম। সংখ্যাটির শেষের অঙ্ক 5 বাদ দিব। 2 নম্বরে বাকি সংখ্যার সাথে এর পরের সংখ্যা গুণ করব। 3 নম্বরে একদম শেষে 25 বসাবো। তো 3টা মেথড আমরা যদি ফলো করি দেন আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আমরা যদি ক্যালকুলেটর ইউজ নাও করি তারপরেও হচ্ছে আমরা এই জিনিসটা আমরা বের করতে পারবো। কিভাবে? তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। 1 নাম্বার এক্সাম্পল, মনে করো সংখ্যাটি 35। আমাদের মন চাইছে যে আমরা 35 স্কয়ার ইকুয়াল কত এটা বের করব। এখন আমার ক্যালকুলেটর নাই, তাহলে আমরা কি করতে পারি? প্রথম কাজ, সংখ্যাটির এই যে এখানে সংখ্যাটা কত 35, হ্যাঁ, সংখ্যাটির 1 নম্বরে, তাহলে 1 নাম্বার কাজ কি? সংখ্যাটির শেষের অঙ্ক 5 বাদ দিব। তাহলে 5 বাদ দিলে সংখ্যাটি কত হয়? 3 হয় না? 35 থেকে 5 বাদ দিলে 3 থাকে শুধু। 2 নম্বরে আসি। এরপর কি বলছে? বাকি সংখ্যার সাথে 5 যদি বাদ দেই বাকি সংখ্যা কত থাকে? 3। বাকি সংখ্যার সাথে এর পরের সংখ্যা গুণ করব, তাহলে 3 এর পরের সংখ্যা কত? 4, রাইট? তাহলে কত আসে আমার? 12। বাকি সংখ্যার সাথে এর পরের সংখ্যা গুণ করব। এরপর 3 নম্বরে কি বলছে? একদম শেষে 25 বসাবো। দেখো 12 এর পরে যদি 25 বসা 1225, তাহলে আমার 35 স্কয়ার ইকুয়াল কত আসে জানো? 1225। তাহলে ব্যাপারটা একদম ইজি না? আমরা ক্যালকুলেটর, উইদাউট ক্যালকুলেটর আমরা একটা সংখ্যার স্কয়ারের ভ্যালু বের করছি, যে সংখ্যাটার শেষে কি থাকবে? 5 থাকবে। তো আমরা আরেকটা এক্সাম্পলস দেই, এটা যে সবগুলোর ক্ষেত্রে সত্য হয় যে, এটা আমরা আরেকটা এক্সাম্পলস দেই। 2 নাম্বার, আমরা যদি আরেকটা নাম্বার নিই, মনে করো 45 স্কয়ার ইকুয়াল কত? আমরা আরেকটা নাম্বার নিলাম যেটার পরের অঙ্ক কি আছে? 5 আছে, যেটার শেষে, যে সংখ্যাটার শেষে কত আছে? 5 আছে। তাহলে 1 নাম্বার কাজ, আসো এখানে 5 বাদ দিও। 5 বাদ দিলে সংখ্যাটা হয় 4। এই যে সংখ্যাটার শেষে 5 বাদ দাও, 4। এরপরে কাজ কি? বাকি সংখ্যার সাথে এরপরের সংখ্যা গুণ করব। তাহলে 5 বাদ দিলে 4 হয়, তাহলে 4 এর পরের সংখ্যা কত? 5। তাহলে 4 5 20, তাই না? 3 নম্বরে এবার একদম শেষে কি বসাবো? 25। তাহলে 20, এটার পরে 25 বসাবো, তাহলে 2025। তাহলে আমি একদম শিওর 45 স্কয়ার ইকুয়াল, তুমি দেখতে পারো 2025, 2025, রাইট? তাহলে আমরা উইদাউট ক্যালকুলেটর আমরা কোন একটা সংখ্যা, যে সংখ্যার শেষে 5 থাকবে সেটার স্কয়ার আমরা বের করতে পারি। আবার আমরা আরেকটা লাস্ট এক্সাম্পলস আমরা দিব। সেটা হচ্ছে, মনে করো কথার কথা আমরা 2 অঙ্ক বিশিষ্ট নাম্বারগুলো নিছিলাম এতক্ষণ। আমরা যদি একটা কথার কথা 3 অঙ্ক বিশিষ্ট নিই, কথার কথা 105 এটা নিলাম, এটা কি হবে? হ্যাঁ, তো তাহলে প্রথম কাজ আসো, প্রথম কাজ হচ্ছে 5 বাদ দেওয়া। 10 থেকে আমরা যদি 5 বাদ দিই, একদম শেষ অঙ্ক 5 বাদ দিব, তাহলে 10 হয়ে যায়। এরপর আসে 2 নম্বরে ম্যাচ ছিল কন্ডিশন, বাকি সংখ্যার সাথে পরের সংখ্যা গুণ করো। তাহলে বাকি সংখ্যা 10, 5 বাদ দিলে 10 থাকে, 10 এর পরের সংখ্যা 11, রাইট? তাহলে এটার সাথে গুণ করলে কত হয়? 110। 3 নম্বরে আসো, একদম শেষে কত বসাবো? 25। তাহলে দেখো 11025, দেখছো? তাহলে 105 স্কয়ার ইকুয়াল আমার কত আসে? 11025, এটা অ্যান্সার। তাহলে আমরা যেটা শিখলাম, কোন একটা সংখ্যার শেষে যদি 5 থাকে এবং সেই সংখ্যাটার স্কয়ার তুমি উইদাউট ক্যালকুলেটর কিভাবে বের করবা, এটাই হচ্ছে এই জিনিসটার নিয়ম।